সালাম আলাইকুম। এখন আমরা দেখি সাত সাগরের মাঝি কাব্যের তুফান কবিতা। কবিতার নাম যে তুফান, এই তুফান থেকেই বুঝতে পারি যে একটা ঝড় সম্পর্কে বলা হচ্ছে। তুফান মানে তো একটা তীব্র ঝড়। তো এখানে ঝড়টা সাধারণ কোনো ঝড় নয়, বরং এটা মুসলিম ইতিহাসের ঐতিহ্য এবং সমৃদ্ধির ঝড়। ফররুখ বুঝতে পেরেছিলেন যে বর্তমান সমাজের মুসলমানের যে অধপতন, এইটা নিজেদেরই কর্মফল। তিনি বুঝতে পেরেছিলেন যে মুসলমানদের অতীত ঐশ্বর্য এবং গৌরব সম্ভব হয়েছিল ইসলামী ধর্মাদর্শের প্রতি বিশ্বস্ততা এবং বাস্তব জীবনে তার সঠিক রূপায়ণের মাধ্যমে। দেখো, আজ থেকে কয়েকশো বছর আগে পুরো পৃথিবীতে মুসলিমরা ছিল প্রচণ্ড শক্তিশালী মানুষ এবং তারা পুরো পৃথিবীর মানুষকে কন্ট্রোল করত, শাসন করত। কিন্তু আজ দেখো, আমরা যারা মুসলিম আছি তাদেরকেই পশ্চিমা সভ্যতা বিভিন্নভাবে কন্ট্রোল করছে। আমরা তাদের দ্বারা শোষিত হচ্ছি, তাদের দ্বারা পরাধীনতার শিকার হয়ে রয়েছি। সো অতীতের যে মুসলিম সমাজ ছিল, তারা যে ইসলামের আদর্শকে ধারণ করেছে, লালন করেছে এবং সেই অনুযায়ী কাজ করেছে, যার ফলে তারা সমৃদ্ধি অর্জন করেছে। কিন্তু আমরা সেই আদর্শকে ছেড়ে দিয়েছি বিধায় আমরা স্থবির হয়ে গেছি, আমরা পিছনে পড়ে গেছি সবার থেকে। এটাই কবিতার মধ্যে বোঝাতে চেয়েছেন এভাবে: দুর্বার তরঙ্গ এক বয়ে গেল তীর তীব্র বেগে, বলে গেল আমি আছি যে মুহূর্তে আমি গতিমান, যখনই হারাই গতি সে মুহূর্তে আমি আর নাই। মানে আমি গতিমান বলতে ওই যে অতীতের যে আদর্শটাকে আমরা ধারণ করব, সেইটা যদি আমি নিজের মধ্যে নিয়ে আসতে পারি বা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা সমৃদ্ধ হতে পারবো। কিন্তু যখনই আমরা সেই গতিটাকে হারিয়ে ফেলবো, সেই আদর্শটাকে হারিয়ে ফেলবো, তখন আমাদের জীবনটা স্থবির হয়ে যাবে, পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়ে যাবে। কবি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন যে একসময় এই মুসলিম জাতি অনেক সমৃদ্ধশালী ছিল এবং দুর্বার গতিশীল জীবনের অধিকারী ছিল। তিনি বিশ্বাস করেন যে সেই উজ্জীবনী শক্তি এখনও মুসলিম জাতির মধ্যে আছে, কিন্তু সেটা শুধু জাগবার অপেক্ষা। তাই কবি মানুষকে বা মুসলিম জাতিকে জাগানোর জন্য আহ্বান করেছেন। আর এইসব বিষয় কারণে তো ফররুখ আহমেদকে মুসলিম রেনেসাঁর কবি বলা হয়, মানে মুসলিম জাগরণের কবি। দেখবে এরকম প্রশ্ন আছে যে ফররুখ আহমেদকে কেন মুসলিম জাগরণের কবি বলা হয়। তবে যদি নির্দিষ্ট করে বলে যে তুফান কবিতার আলোকে বলতে হবে, তখন আমরা এই তথ্যগুলোকে ইউজ করতে পারি। তবে যদি কোনো কবিতার নাম উল্লেখ না থাকে, তাহলে এই তুফান ছাড়াও আরও অনেকগুলো কবিতা আছে যেগুলোর মধ্যে ইসলামী রেনেসাঁ বা পুনর্জাগরণের উল্লেখ আছে, সেই কবিতাগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে এই কবিতার মূল ভাবটা হলো, অতীতকালে মুসলিম জীবনে যে ঐশ্বর্য, সমৃদ্ধি ও মহত্ব সম্ভব হয়েছিল, তা সেই গতির সূত্রকে ধারণ করে। মানে সেই, যদি আমরা গতিশীল থাকি, আদর্শকে আঁকড়ে ধরে থাকি, তখন আমরা সমৃদ্ধি হব। আর যদি আমরা সেই গতিকে হারিয়ে ফেলি, আমরা স্থবির হয়ে যাই, তখনই আমরা সমৃদ্ধিকেও হারিয়ে ফেলবো, ঐশ্বর্যকেও হারিয়ে ফেলবো। এতটুকু খ বিভাগের জন্য যথেষ্ট। আর এই প্রশ্নগুলো খ বিভাগে সাধারণত আসে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।